সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ১৪ মামলায় ৪৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন রেজা এই আদেশ দেন। অন্যদিকে যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর সহ আরও কয়েকটি থানায় দায়ের ৮টি মামলায় ড. দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকা সিএমএম আদালতে যাত্রাবাড়ী থানার ৬টি সহ একাধিক থানার মোট ৮টি মামলার রিমান্ড শুনানি হয়। এসব মামলার আসামি ডাক্তার দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ সাবেক কয়েকজন মন্ত্রী এমপি। শুনানি শেষে আদালত ডাক্তার দীপু মনিকে ১৯, পলককে ২৪, সালমান এফ রহমানকে ৫ এবং রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলায় রিমান্ডের এ আদেশ হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ৮টি থানার ৮টি মামলায় আজকে বিজ্ঞ আদালতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক অবৈধ তার ফ্যাসিস্টের সহযোগী অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং আনিসুল হক এবং শামসুল হক টুকু এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে এই মামলাগুলিতে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা, এই প্রত্যেকটি মামলাই হত্যা মামলা, এই মামলাগুলিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন। তার নিবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত এজাহারটা দেখে এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দেখে তাদেরকে এই মামলাগুলিতে গ্রেপ্তার দেখান। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১৪টি মামলা শুনানি শেষে ৪৮ দিনের রিমান্ড দেন আদালত। এখন ৪৩ দিন, সকালে ৫ দিন, সর্বমোট ৪৮ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে একই নেচারের মামলায় পরপর তাকে গ্রেপ্তার দেখে বারবার রিমান্ড মঞ্জুর করার কোনো যৌক্তিকতা নাই। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকেও ৪ দিনের রিমান্ড দেওয়া হয়। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।